রমজান 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 তোহফায়ে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, রমজান অতিবাহিতর পর আমাদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নেয়ামতের দিন অর্থাৎ ঈদের দিন এর আগমন ঘটবে। আলহামদুলিল্লাহ, যারা এ থেকে নেয়ামত অর্জন করার তারা তো নেয়ামত অর্জন করে নিয়েছে, যারা বঞ্চিত থাকার তারা বঞ্চিত রয়ে গেছে। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নিয়েছি, আল্লাহ তাআলার কোন কোন বান্দারা এই সুযোগ পেয়েছে, কারা পাবে, এ বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলতের কথা আমরা প্রায় সময় কিতাবের মধ্যে, বয়ানের মধ্যে শ্রবণ করি। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 100 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে 1000 বার রহমত নাজিল করেন। আর যদি কোনো ব্যক্তি 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ পর্যন্ত সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। আমাদের সময় চলে যাবে, যেভাবেই হোক না কেন এই সময়টা চলে যাবে। একটা সময় ছিল, ছোট ছিলাম, অনেক কিছু ভাবতাম, দেখতাম, চিন্তা করতাম, সময়টা পার হতে 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 এই পর্যন্ত চলে আসছি। যেটা গত হয়ে গিয়েছে সেই সময়টাকে যত চেষ্টা করি ফিরিয়ে আনা যাবে না, ওটা চলেই গেছে। যে সময়টা অতিবাহিত হয়ে গেছে এর মধ্যে অসংখ্য মিনিট যা আমরা অহেতুক কাজে, অহেতুক কথায় অতিবাহিত করেছি। আর আজ এই মুহূর্তে এসে ভাবতেছি, আল্লাহ একটু সময় দাও, কিছু ইবাদত করি। আমাদের যে সময় রয়েছে দর্শক শ্রোতা, এই সময়কে কাজে লাগাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি, যাতে করে দুনিয়ায় থেকেই আমরা নিজের নাজাতের এক ব্যবস্থা করে যেতে পারি। আমরা যেন জান্নাত পেতে পারি এমন কিছু আমল ইবাদত দুনিয়ায় থেকে করে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, মানুষ বলে ঈদ ঈদ, এখন ঈদ কার জন্য, কে উদযাপন করবে ঈদ? এটা চিন্তার বিষয়। ঈদ কার জন্য? আপনার আর আমার জন্য? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনি, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনি, তারা ঈদকে কেন্দ্র করে কেমন ইতিহাস ঘটিয়েছে, কেমন কথা তাদের থেকে আমরা শুনি, কিতাবের মধ্যে পড়ি। ঈদ তো আমার জন্য নয়, ঈদ তো তার জন্য যার রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। এবছর যে দিনগুলো আমার আর আপনার থেকে অতিবাহিত হয়েছে, যে রোজা অতিবাহিত হলো, কোনো ব্যক্তি বলতে পারবে না সামনের বছর রোজা আমি পাবো। এটা কেউ বলতে পারবে না যে সামনের রোজা আমি পাবো, এটা কেউ বলতে পারবে না। কারো কাছে এমন গ্যারান্টি নাই, আর কেউ বলেও না। কথা শিওর দেয় না কি আমি পাবো, রমজান পাবো। আরও এটাই বলে আল্লাহ যদি হায়াত রাখে তবে পাবে, রোজা পাবো যদি আল্লাহ হায়াতে রাখে। কথা হলো গিয়ে, এই যে রমজানটা আমার অতিবাহিত হলো, এরপরে যে আমি ঈদের আশা করছি, ঈদ আসা, ঈদ উদযাপন করা, ঈদে খুশি হওয়া, খারাপের কথা আমি বলছি না। ঈদ কার জন্য? আমার জন্য? আমি একবার আমাকে জিজ্ঞাসা করি, ঈদ কি আমার জন্য? আজ এই দিনে অসংখ্য পরিবার হতাশার মধ্যে। কোন বিষয় নিয়ে? মা হতাশার মধ্যে, আমার ছেলে প্রবাসে, ছেলে হতাশার মধ্যে, আমার সকল পরিবারের লোকজন দেশের বাড়িতে। হতাশা, চাইলেও মা মন থেকে ঈদ উদযাপন করতে পারে না। এটা একটা ভিন্ন ধরন। কেন? মায়ের কাছে সন্তান নেই, এক বেকুলতা মায়ের। আর সন্তান মা বাবার কাছে নেই,
সন্তানের মধ্যে ব্যাকুলতা। ঈদ, তাদের ঈদটা কেমন অতিবাহিত হচ্ছে, ঈদ কেমন কার কেমন হয়ে থাকে, এই বিষয়টা একটু উপলব্ধি করার চেষ্টা করেন। আবার হাজারো লোক পাবেন যাদের মাথার উপরে ছায়া নেই, মাথার উপরে ছাদ নেই। হাজারো লোক পাবেন ঈদের দিন সকালে উঠে যে মিষ্টি মুখ করে, একটু সেমাই চিনি মুখে দিয়ে বা এক গ্লাস দুধ মুখে দিয়ে ঈদের নামাজে যাবে, এমনটা হাজার লোক খুঁজে পাবেন আমার দেশে, আমার সোনার বাংলায়। হাজার লোক খুঁজে পাবেন যাদের মাথার উপরে ছাদ নেই। তাদের ঈদটা একবার চিন্তা করেন তো, তারা কোন ধরনের ঈদ নিয়ে আছে, তাদের ঈদটা কেমন। আর এক প্রকারের লোক পাবেন, মা বাবাও দেশে আছে, নিজের পরিবার পরিজনও দেশে আছে, সন্তানাদিও আছে, টাকাও আছে, অর্থও আছে, যেতেও পারি, কিন্তু এক জায়গাতে হাত বাঁধা, যেতে পারবো না। ঈদের সময়ও ডিউটি আছে, পুরো দেশটা আমাদের উপরে। আমরা যদি ঈদের ছুটিতে বাড়িতে যাই তবে দেশটা কে দেখবে, দেশের মানুষের নিরাপত্তা কে দিবে। তাদের ঈদটা এক ধরনের। দেখেন তারা তাদের পরিশ্রম, তাদের ক্লান্ত, তাদের কষ্ট, তাদের কোরবানির কারণে হাজার হাজার মানুষ হাসি মুখে ঈদ উদযাপন করছে। কিন্তু আমরা যাদের সহযোগিতায় সুন্দর মতো ঈদ উদযাপন করলাম, তাদের কথা কি একটা বারও মনে পড়ছে আমাদের? আমার পুলিশ ভাইরা, আমার সরকারের পক্ষ থেকে যে সকল কর্মকর্তারা নিয়োজিত আছেন দেশের খেদমতে, তারা আমার আপনার সুষ্ঠুভাবে ঈদ উদযাপনের জন্যই কিন্তু ডিউটি করছেন। তার কাছে টাকা আছে, চাইলে বাড়িতে যেতে পারে, তার কাছে কি আছে, মন আছে বাড়িতে যাওয়ার, তার পরিবার আছে, মা বাবা আছে, সন্তানাদি আছে, কিন্তু যেতে পারে না। কেন? দেশের মানুষের কথা ভেবে যেতে পারছে না। এই এক প্রকারের লোক গেল। আর এক প্রকারের লোক আছে বৃদ্ধরা, বয়স্করা। আজকে ঈদের দিন বা ঈদ চলে আসবে, এমন একটা ব্যক্তি নেই তার পাশে এসে বসবে আর দুইটা কথা জিজ্ঞাসা করবে, ঈদের দিনের ভালো মন্দ তার সাথে শেয়ার করবে। নেই দর্শক শ্রোতা। আমার বাংলাদেশের কথা আপনারা কত শুনেছেন, কত দেখেছেন। একজন মানুষ কথা বলার না থাকার কারণে নিজেকে নিজে উৎসর্গ করে দিয়েছে। আত্মহত্যা মহাপাপ, কিন্তু সঙ্গ না দেওয়ার কারণে অধৈর্য হয়ে মহাপাপের কাজটা হাতে তুলে নিয়েছে। এমন একটা সংখ্যা পাবেন যারা নিঃস্বতা অবলম্বন করছে, অর্থাৎ কেউ নেই তার সাথে, কেউ আসে না তার কাছে, কেউ যায় না তার কাছে, বিছানায় পড়ে থাকে সারা দিন, ঈদের দিনও কেউ খোঁজ নেয় না, এমনও পাবেন। আর এক প্রকারের লোক পাবেন, ঈদ আপনি আমি আমরা সবাই ঈদ কি জিনিস এটা বুঝি, সত্যি কথা, ঈদ কি জিনিস এটা আমরা বুঝি, কিন্তু অসংখ্য লোক যারা আছে তাদের জীবনে ঈদ নেই। তারা বলতে পারে না ঈদ কাকে বলে। ঈদের দিনের মুস্কি হাসি, ঈদের দিনের মন খুশি করে কারো সাথে মিশা, ঈদের দিনের যে একটা আবেগ, অসংখ্য লোক আছে, নেই। একটা হলো গিয়ে দর্শক শ্রোতা, ধর্মীয়ভাবে যদি আমরা দেখি, ইসলামিকভাবে যদি আমরা দেখি, ঈদ কার জন্য? এক আজিজি, এক বিনয়, ঈদ তো আমার জন্য না, আমি রমজান মাস অতিবাহিত করে দিলাম, কিছু করতে পারিনি, ঈদ তো আমার জন্য না, ঈদ তো তার জন্য যার রোজা কবুল হয়েছে। এটা একটা পার্টই আলাদা। আর একটা পার্ট হলো গিয়ে, আমরা তো সবাই বলি ঈদ ঈদ ঈদ। আমার আশেপাশে এমন অসংখ্য লোক আছে, তারাও বলে, মুখে বলে ঈদ, কিন্তু ঈদ বলতে তারা কিছুই বুঝে না। অনেকে আছে মা বাবা থেকে দূরে, বললাম এতক্ষণ পর্যন্ত। অনেকে আছে বাধ্যতামূলক চাকরি করতে হবে, জব করতে হবে, ডিউটি করতে হবে। বিভিন্ন কোয়ালিটির লোক পাবেন। ঈদ বলতে কি জানি। এখন কথা হলো গিয়ে, আমার ঈদটা যদি আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করি, এই ঈদ যদি আমরা নিজের আখেরাতকে সুন্দর করার কাজে লাগিয়ে দেই, এই ঈদটাকে যদি আমরা একটা পরিবেশ বানিয়ে নেই, তাহলে কেমন হয়? পুরো রমজান মাসটা অতিবাহিত করলাম আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে, গুনাহমুক্ত জীবন চেয়েছি রমজান মাসটা অতিবাহিত করার জন্য। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি, তারাবি নামাজ পড়েছি, সেহেরি খেলাম, ইফতারি করলাম, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ করলাম, কোরআনে পাক পাঠ করলাম, ইবাদত রিয়াজত করলাম, সদকা করলাম, দান করলাম, জাকাত আদায় করলাম, অনেক কিছু করলাম। কেন? মাহে রমজান,
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসটাকে এত পবিত্র করেছেন, বরকত, রহমত, মাগফিরাত এই মাসের মধ্যে রয়েছে। যখন মাসটা শেষ হয়ে যায় কি মনে হয় পুরো মাস যে শয়তান বন্দী ছিল এটা কি একেবারে এসে মানুষের উপরে চেপে বসে? কেন গুনাহের বাজারটা খুলে দেই আমরা চাঁদ রাত আসতে না আসতেই? কেন আমরা এই গুনাহের আড্ডাটাকে জমজমাট করে নেই চাঁদ রাত আসার সাথে সাথে? কেন পুরো মাস যে আমরা যা করলাম এগুলোকে ভুলে গিয়েছি? পুরো মাস যে আল্লাহ তাআলার দরবারে এত কান্নাকাটি করলাম, কোথায় গেল সেটা? ঈদ ঈদ হোক, ঈদ ঈদ হোক তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় রয়েছে। আশিকে রসুল কত সুন্দর বলে, শুনেন, আপনারা শুনেছেন, দেখেছেন, আমার ঈদ তো তখন হবে যখন তোমার দিদার হবে। আমার রসুলের দিদারের কথা বলেন, আমার ঈদ তো তখন হবে যখন তোমার দিদার হবে। যদি পুরো রমজান মাস অতিবাহিত হওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হয়, তবে ওই ব্যক্তির জন্য কেমন ঈদ হবে একটু ভাবি। আশিক তার নবীকে দিদার করছে, এজন্য বলেছেন যে ঈদ তো আমার সেদিন হবে যেদিন আপনার দিদার হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 3টি বাণী আমার উম্মতের সওয়াব আমার সামনে পেশ করা হলো। এমনকি আমি তাতে সেই খড়কুটা পর্যন্ত দেখেছি যা মানুষ মসজিদ থেকে বের করে এবং আমার উম্মতের গুনাহ আমার নিকট পেশ করা হলো। এতে আমি এর চেয়েও বড় কোনো গুনাহ দেখিনি যে কোনো লোক কোরআনের কোনো একটি সূরা বা আয়াত মুখস্থ করলো অতঃপর সে তা ভুলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের গুনাহ এবং আমল দুইটাই আমার নবীর সামনে পেশ করা হয়, দেখানো হয়। আজ পুরো রমজান মাস আমি অতিবাহিত করলাম, আর অতিবাহিত করার পরে যেদিন প্রতিদানের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিন প্রতিদান দান করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন বান্দা রোজা রাখে আমার জন্য আর আমি তার প্রতিদান তাদেরকে দান করব। আল্লাহ তাআলা যে প্রতিদান দিবেন সেটা কেউ দিতে পারবে না, কারো বরাবর হয় না, কেউ দিতেই পারবে না। আল্লাহ প্রতিদান তো এমন দেওয়া দিবেন বান্দা যা কল্পনাও করবে না। যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বান্দার গুনাহ দেখছেন, নেক আমলও দেখছেন, আর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি প্রতি আমাদের শরম হায়া লজ্জা কিছু নেই? আমরা ভুলে গেলাম পুরো রমজান মাসের কথা, ভুলে গেলাম এই হাদিসে পাকের কথা। আল্লাহ নবী আরও বলেন, যে ব্যক্তি কোরআনে পাক পাঠ করার পরে মুখস্থ করার পরে ভুলে যায় তবে সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে কুষ্ঠ রোগী হিসেবে সাক্ষাৎ করবে। বলার উদ্দেশ্য, পুরো রমজান মাস তারাবিতে শুনলাম কোরআনে পাক, নিজে পাঠ করলাম, আর আজ ঈদের দিন এসে সব কিছু ছেড়ে দিয়ে কোন আড্ডায় চলে গেলাম? নিজের প্রতি দয়া করি, নিজের প্রতি দয়া করি। আল্লাহ যদি চায় এই কথাগুলো যদি আমরা মেনে নিতে পারি যে আমার দেশের মধ্যে হাজার প্রকারের লোক আছে, অনেকেরই ঈদ রাস্তাঘাটে কাটছে, অনেকেরই ঈদ কাজে কর্মে অফিসে কাটছে, অনেকেরই ঈদ বালিশে মাথা রেখে চোখের পানি ঝরিয়ে এরপরে ঈদ অতিবাহিত করছে। আবার অনেক লোক নিজের দুঃখ কষ্টকে ভিতরে চাপা দিয়ে এরপরে মানুষের সামনে মুচকি হেসে কথা বলছে। আপনি বুঝতেই পারবেন না মানুষ দেখে যে এত প্রকারের লোক ঈদ উদযাপন এতভাবে করছে, আর সেই জায়গাতে আল্লাহ আমাকে ভালো রাখছে, সুস্থ রাখছে, আমি ভালো আছি। আমি কি পারি না যে আমার ঈদটা, আমার এই চাঁদ রাতটা, আমার ঈদের দিনটা আমি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টিমূলক কাজে অতিবাহিত করি? অবশ্যই পারি। আমরা মহল বানানো আছে, পরিবেশ বানানো আছে, শুধু আমাকে গিয়ে অংশগ্রহণ করতে হবে। পরিবেশ কোথায় আর কিভাবে বানানো আছে? আজ দাওয়াত ইসলামী আমাদেরকে ডাকছে, ঈদের দিন আসুন আমরা মাদানী কাফেলায় সফর করি, ঈদের দিন আল্লাহর ঘর মসজিদে অবস্থান করি, ঈদের দিন দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে আমরা চলে আসি। এতে করে কি হবে? গুনাহ থেকে বাঁচতে পারবো। আমার মনে আছে অসংখ্যবার, আলহামদুলিল্লাহ অসংখ্যবার, কয়েকবার ঈদের দিনের মাদানী কাফেলায় সফর করার আমার সৌভাগ্য হয়েছে। আর আমার সাথে অনেক আশেকানে রসুল সহ সফর করেছে। এমনকি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ঈদের দিন মাদানী কাফেলায় সফর হয়, এমনকি পুরো পৃথিবীতে
ঈদের মাদানী কাফেলা বের হয়। রমজানের যে ইবাদতটা আছে সেটাকে যদি আমরা সেভ রাখতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈদের দিন যে প্রতিদান দান করবে বান্দাকে, সেই প্রতিদান যদি আমি পেতে চাই, তবে আমি দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে এই ঈদের মাদানী কাফেলার নিয়ত করে রাখি এবং তাদেরকে আমি বলে দেই আমি মাদানী কাফেলায় সফর করব, ঈদ মাদানী কাফেলায় যাব, যাতে করে আমার রমজানের আমলটা সেভ হয়ে যায়। আর প্রতিদান যেটা আল্লাহ তাআলা দিবেন আমাকে, আমি যেন সেটাও সুন্দরভাবে নিতে পারি। কেননা প্রতিদান নেওয়ার আগেই যদি গুনাহ করে বসে থাকি, প্রতিদান নেওয়ার আগেই যদি আমি আমার আমল নামাকে জ্বালিয়ে দেই, আমার আমল নামাকে গুনাহ দিয়ে পরিপূর্ণ করে দেই, তো প্রতিদানটা আসবে কখন? প্রতিদান তো আসার আগেই আমি রাস্তা বন্ধ করে দিয়েছি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন প্রতিদান দান করবেন আল্লাহ নিজ হাতে, আল্লাহ তাআলা নিজে প্রতিদান দান করবেন, সে প্রতিদানের কোনো কল্পনাও কারো মাথায় নেই, চিন্তাও কারো মাথায় নেই। হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 40 বছরের মধ্যে কখনো খেজুর খাননি। 40 বছর পর যখন তার মনে খেজুর খাওয়ার আকাঙ্ক্ষা জন্মালো, তখন নফসকে দমন করার জন্য তিনি লাগাতার 8 দিন রোজা রাখলেন। তারপর খেজুর কিনে দিনের বেলায় বসরা শরীফের একটি এলাকার মসজিদে প্রবেশ করলেন। খাওয়ার জন্য খেজুর বের করতেই একটি ছেলে চিৎকার করে উঠল, আব্বাজান, মসজিদে ইহুদি প্রবেশ করেছে। ইহুদির নাম শুনতেই তার পিতা হাতে লাঠি নিয়ে দৌড়ে আসলো, কিন্তু আসতেই তাকে চিনে ফেললো এবং ক্ষমা চেয়ে আরজ করলো, হুজুর, আসলে বিষয়টি হচ্ছে যে আমাদের এলাকায় সকল মুসলমান রোজা রাখে, ইহুদিরা ছাড়া দিনের বেলায় এখানে কেউ পানাহার করে না, খায় না, এ কারণে ছেলেটি আপনাকে ইহুদি মনে করছে, অনুগ্রহ করে আপনি ভুল ক্ষমা করে দিবেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি খুবই আবেগ জড়িত কণ্ঠে বললেন, শিশুর ভাষা অদৃশ্যের ভাষা হয়ে থাকে, শিশুর ভাষা অদৃশ্যের ভাষা হয়ে থাকে। অতঃপর শপথ করে নিলেন কখনো খেজুর খাওয়ার নামও তিনি নেবেন না। আল্লাহ 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 আল্লাহ। হযরত সাইয়েদনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এরূপ বলা যে শিশুদের ভাষা অদৃশ্যের ভাষা, এটি খুবই জ্ঞান সমৃদ্ধ বাণী। আসলেই অবুঝ শিশুদের কথাবার্তা এবং কর্মকাণ্ড অধিকাংশ সময় শিক্ষণীয় মাদানী ফুল হয়ে যায়। আর এজন্য তিনি বলেন শিশুদের ভাষা অদৃশ্যের ভাষা। শিশুরা কি বলে জ্ঞান, অর্থাৎ অবুঝ মানুষ কি বলে কে জানে। যখন মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খেজুর খাওয়ার বাসনা মনে জাগলো, খেজুর কিনলেন আর মসজিদে প্রবেশ করলেন। আর তখন সেই ছোট্ট শিশু বলল, আমাদের মসজিদে ইহুদি প্রবেশ করেছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই ঘটনাটা একটা শিক্ষা আমাদের জন্য। তিনি এরপর থেকে আর কখনো খেজুর খাননি। আমরা আজ পুরো রমজান মাসটা রোজার মধ্যে অতিবাহিত করার পরে ইবাদত গুজারি, এরপরে কোরআনে পাক পাঠ করা, এত সুন্দর আমল ইবাদতের মধ্য দিয়ে মাসটা অতিবাহিত করলাম। এর প্রতি একটা ভালোবাসা জন্মিয়েছে না আমাদের? একটা ভালোবাসা তো আমাদের জন্ম নিয়েছে ইবাদতের প্রতি। এক মাস যে ব্যক্তি ইবাদত করে অবশ্যই ইবাদতের প্রতি তার আগ্রহ বেড়ে গিয়েছে। সেই ব্যক্তি যদি চাঁদ রাতে ঈদের দিনে নিজেকে পুরাপুরি গুনাহের মধ্যে ঠেলে দেয়, তো বাকি কি আছে? আর বাকি কি থাকবে? রমজান মাসকে সম্মান করে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতিদান পাওয়ার উদ্দেশ্যে আমরা ঈদকে যেন গুনাহের কাজে লিপ্ত না করি। আজকাল তো আমাদের পরিবেশ, আমাদের সমাজ, আমাদের বাবারা তারাও যেন অবহেলায় নিজের সময়কে অতিবাহিত করে। সন্তান খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, বাবা বলে অনেক বলছি শুনে না। সন্তান বন্ধুবান্ধবের সাথে চলে যায় খারাপ কাজের মধ্যে, বাবা মা কোনো খবর রাখে না। এভাবে করে প্রতিটা বাবা মা যদি নিজ সন্তানকে নিয়ে ঈদ, চাঁদ রাত আর ঈদের এই সময়গুলো অতিবাহিত করে এবং নিজ সন্তানকে চাঁদ রাতের যে আমল রয়েছে এই রাতকে বলা হয় লাইলাতুল জায়জা, এই লাইলাতুল জায়জার রাত্রে যদি ইবাদত করে, সন্তানদেরকে সাথে রাখে, ঈদের দিনের যে করণীয় কাজগুলো রয়েছে, যেমন সকালবেলা উঠা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এরপরে ঘরে কিছু মিষ্টি খাবার মুখে দিয়ে মসজিদে যায়, আপনার ঈদের নামাজ আদায় করে, সেখান থেকে ফিরে এসে কবরস্থানে যায়, কবর জিয়ারত করে, নিজ আপন আত্মীয় স্বজনের ঘরে যায়, সেখানে গিয়ে খোঁজ খবর নেয়, দেখা সাক্ষাৎ করে। এই ভালো কাজগুলো যখন বড়রা ছোটদেরকে শিখাবে তখন ছোটরা এর প্রতি আমল করবে। এটা হলো গিয়ে আমাদের দায়িত্ব, নৈতিক কর্তব্য আমাদের। এটা আমরা যখন ছোটদেরকে শিখাবো ছোটরা শিখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমরা যেন নিজের আমলকে নষ্ট না করি, নিজের আখেরাতকে নষ্ট না করি। যার পরিশ্রম করলাম রমজান মাসে সেটা যেন চাঁদ রাতেই আমরা ধ্বংস করে না দেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যারা যেখানেই আছি আমরা এই সুন্দর ঈদকে মাদানী চ্যানেলের সাথে অতিবাহিত করি, আর মাদানী কাফেলা, ঈদের মাদানী কাফেলায় সফর করি, আশেকানে রসুলের সাথে থাকি, মাদানী কাফেলায় সফর করি, যাতে করে আমরা আমাদের ঈদকে সুন্দর মতো অতিবাহিত করতে পারি, গুনাহমুক্তভাবে অতিবাহিত করতে পারি, আল্লাহর ঘর মসজিদে অবস্থান করে যেন আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রমজান 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 তোহফায়ে রমজান।